আমি আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক পরিচয় দিতে যতটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আজকে একজন প্রার্থী হিসাবে আমাদের ছাত্রলীগের প্রিয় ভাইদের সামনে বক্তব্যের দুই একটি অংশ আমি উপস্থাপন করতে চাই। আমি আপনাদের পরিবারের একজন সদস্য। আমি যদি ছাত্রলীগটা না করতাম হয়তোবা আজকের এই মঞ্চে বক্তব্য রাখার আমার সুযোগ হতো না। আমাদের সময়ও অনেকেই ছাত্রলীগ করেছে, অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রয়েছে, কিন্তু তারা হয়তোবা আমার এই জায়গায় এসে কথা বলার সুযোগ পাচ্ছে না। আজকে আপনারা ছাত্রলীগ করছেন, আপনারা আগামী দিনের পেরে নেতৃত্ব দেবেন। আমরা যখন সে 93-94 খালেদা বিরোধী আন্দোলনে সক্রিয় ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, ওই দিন হয়তোবা একেবারেই চিন্তা করিনি আমি ছাত্রলীগের জেলা পর্যায়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করব। আমি হয়তোবা একেবারেই চিন্তা করিনি আমি উপজেলা পরিষদের মতো এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নির্বাচিত হব। কিন্তু আমার এই দৃষ্টি গোপন হয়েছে ছাত্রলীগের মাধ্যমে। ধারাবাহিকভাবে আদর্শকে বুকে ধারণ করে সৎভাবে চলার ক্ষেত্রে হয়তো আমার জন্য মহান সৃষ্টিকর্তা এই জায়গাটি তৈরি করেছে। আর এই তৈরি করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমাদের সকলের প্রিয় অভিভাবক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা নিজামুদ্দিন হাজারী। আন্তরিকভাবে আজকের ছাত্রলীগের এই সবাই জননেতা নিজামুদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি ছাত্রলীগের প্রিয় ভাইদেরকে বলবো, ছাত্রলীগের সময়টি অনেক বেশি আবেগে, এই আবেগকে ধরে নিয়ে যদি এগিয়ে যাওয়া যায়, ছাত্রলীগের মতো সফল আর কেউ হয় না। আর এই আবেগকে যদি কন্ট্রোল করে ধরে রাখতে না পারা যায়, ছাত্রলীগের সেই নেতাটি সবচেয়ে বখাটে হয়ে যায়। আমার বিশ্বাস আজকের যারা ছাত্রলীগ করছে সকলেই মেধাবী, তারা আদর্শবান, তারা শিক্ষা শান্তির এই পতাকাকে এগিয়ে নিয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে আগামী দিনের বাংলাদেশ, যে বাংলাদেশটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উন্নত বাংলাদেশ উপহার দিবে, যে বাংলাদেশটি স্মার্ট বাংলাদেশে পরিণত করবে, সেই বাংলাদেশে গর্বিত নেতৃত্ব দেওয়ার মতো এই আজকের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যে ছাত্রলীগের নেতারা উপস্থিত রয়েছে তারাই কিন্তু গর্বিত অংশীদার এবং তারাই নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী হয়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। আমরা যখন ছাত্রলীগ করেছিলাম একেবারে প্রতিকূল পরিবেশ ছিল। আজকে ছাত্রলীগের করার ক্ষেত্রে আমি মনে করি অপেক্ষাকৃত অনেক বেশি ভালো, কারণ আজকে নেতৃত্ব যারা দিচ্ছে করিম জাভেদ সদর উপজেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগের সভাপতি সম্পাদক, তারা একজন বটবৃক্ষের মতো গার্ডিয়ানকে পেয়েছে। নিজামাতের মতো একজন ব্যক্তি যেখানে থাকবে সেখানে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ সহ কোন সংগঠন করার ক্ষেত্রে ব্যাগ পেতে হয় না। এই মানুষটি আজকে পেরের রাজনীতিতে যেমনিভাবে সকল সংগঠনকে সুসংগঠিত করছে, এই সুবর্ণ সুযোগটি আমার বিশ্বাস ছাত্রলীগ গ্রহণ করে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মতো মানসিকভাবে প্রস্তুত গ্রহণ করবে। এখান থেকে যারা ভালো নেতৃত্ব দিতে পারবে আগামী 15 বছর পরেই তারা পেরের নেতৃত্বে ভালো ভালো জায়গায় তারা দায়িত্ব পালন করতে পারবে। তার জন্য ধৈর্য ধরতে হবে, তার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে, তার জন্য একেবারে সৎভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করতে হবে। তবে আর সেই দিকে বক্তব্য রাখতে চাই না। আমি শুধু বলতে চাই আমি এই পরিবারের একজন সদস্য। আমি আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক পরিচয় দিতে যতটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এবার আমি যদি ঢাকার যে কোনো জায়গায় পরিচয় দিয়ে আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার এই পদটি তত বেশি বড় হিসেবে তারা গ্রহণ করে না। আমি যখন পরিচয় দিই, আমি নজরুল ইসলাম বাবু এবং লিয়াকত শিকদারের কমিটির সময় যারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, তখন সবাই আমাদের এই পরিচয়টিকে সর্বমধ্যে তুলে ধরে তাদের ছাত্রলীগের গুরুত্বটি কত বেশি সেটি অনুধাবন করতে পারবে। আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সেটি অনুধাবন কতটুকু করতে পারবে আমি জানি না। আজকে যারা নেতৃত্ব দিয়ে সাবেক হয়ে যাবে, সেদিন তারা নেতৃত্বের এই অবস্থাটি গুরুত্ব তারা উপলব্ধি করতে পারবে। আমি এখনো মনে করি ছাত্রলীগটি আমাদের প্রাণের সংগঠন। এই ছাত্রলীগ যারা করেছে তাদের গন্তব্যে পৌঁছতে কোনো ব্যাগ পেতে হবে না। এই ছাত্রলীগটা যারা করেছে তারা আদর্শের দিক থেকে দলের সাথে কখনো বেইমানি করে না। এই ছাত্রলীগটা যারা করেছে তারা যে জায়গায় যাক না কেন তাদের সেই জায়গায় তারা সফল হবে, কারণ ছাত্রলীগের নেতারাই জীবন দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশকে তৈরি করেছে। এই বাংলাদেশটি যারা তৈরি করেছে তাদের দরদ যারা তৈরি করেছে তাদের চেয়ে অন্য যারা করেনি বা অন্য যারা নেতৃত্ব দেয়নি তাদের কাছে তত বেশি দরদ থাকবে না, এটি আমি বিশ্বাস করি। আজকে এই পরিমণ্ডলে যারা যখন সাবেক হবে তাদের পরিচয়টি তারা খুব স্বাচ্ছন্দ্য দিবে। আমি যারা ছাত্রলীগের সহ সভাপতি ছিলাম, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, আজকে হয়তোবা আপনাদের কাছে এর গুরুত্ব তেমন আপনি অনুধাবন করছেন পাচ্ছেন না। আপনি একদিন এই গুরুত্ব অনুধাবন করে আপনার পরিচয়টি হবে শুধুমাত্র ছাত্রলীগ হিসাবে, অন্য কোনো পদবিতে নয়। সেই জন্য ছাত্রলীগের বয়স অপেক্ষাকৃত কম, তারা যেই কর্মসূচি গ্রহণ করে সেটি তারা বাস্তবায়ন করতে পারে। ছাত্রলীগ যে কোনো জায়গায় যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারে। ছাত্রলীগ অপেক্ষাকৃত বয়সে কম, যে কোনো মানুষকে হৃদয় শুয়ে যদি অনুরোধ করে সেই কথাটি গ্রহণ করবে মানুষ। আর ছাত্রলীগ যদি নাম ধরে বা নামদারি অসাংগঠনিক আচরণ করে মানুষ সেটি ঘৃণা বলে প্রত্যাখ্যান করে। আজকের ছাত্রলীগকে অবশ্যই বিনয়ী হতে হবে, অবশ্যই ভদ্র হতে হবে। আর এই বিনয়ী এবং ভদ্রের মধ্যে দিয়ে আমাদের 29শে মে উপজেলা পরিষদের নির্বাচন, আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই নির্বাচনটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার আন্দোলন সংগ্রামের ফসল। মাননীয় প্রধানমন্ত্রী ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই দেশে আন্দোলন সংগ্রাম করে এটি প্রতিষ্ঠা করেছে। এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে আজকে আপনাদেরকে। আপনারা যদি মানুষকে ঘরে ঘরে গিয়ে বুঝান, মানুষ উদ্বুদ্ধ হবে, ভোট কেন্দ্রে আসবে, তখন আওয়ামী লীগের কোনো বদনাম হবে না, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে না। ছাত্রলীগের প্রিয় বন্ধুদেরকে বলবো, যারা ছাত্রলীগ যে উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রভিত্তিক গণসংযোগ, আমাদের লিফলেট নিয়ে আপনারা ঘরে ঘরে ভোটের মেসেজটি আপনার সাধারণ মানুষকে পৌঁছিয়ে দিতে হবে। এই জায়গায় দুটি কাজ হবে, যেমনিভাবে একটি কাজ হবে ভোট কেন্দ্রে ভোটার আসার ক্ষেত্রে উদ্বুদ্ধ হবে, আরেকটি হবে সাংগঠনিক চর্চাটি হবে। আমাদের যে সংগঠনটি রয়েছে জননেতা নিজামুদ্দিন আজাদের নেতৃত্বে আমাদের সাংগঠনিক অবস্থা আমরা পরিলক্ষিত করতে পারবো, আমাদের ক্যাপাসিটি আমরা নির্ণয় করতে পারবো, আমাদের যেখানে গ্যাপ রয়েছে সেটি আমরা নির্ধারণ করে সেখানে আমরা কাজ করতে পারবো।